מר נתניהו. כל אחד בבעיה. שמרבן יצא צריך מזיזם. אבל מה, נתצו כמה עניינים. פתחו כמה. מה שלא יאות, וגם מה שעדיין מכיר ליבו. אז הייתה משהו עם מה ידיעתו. ועושים. এতক্ষণ আমরা মাসিহ তথা দাজ্জালের দুই শীর্ষ এজেন্টের কথোপকথন শুনলাম। একজন হচ্ছে ইসরায়েলের মুসলমানকে প্রেসিডেন্ট নেতানিয়াহু, আরেকজন ইসরায়েলের ইয়াহুদি শীর্ষ ধর্মপণ্ডিত চেইন ক্যানিভস্কি। এখানে ওরা কি বিষয়ে কথা বলছিলেন বিচক্ষণরা ইতিমধ্যেই আঁচ করে ফেলেছেন নিশ্চয়ই। ইয়াহুদিরা তাদের প্রভু দাজ্জালকে প্রকাশ্যে আনার জন্য তাদের ধর্মতত্ত্ব অনুযায়ী ধাপে ধাপে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এবং এ ব্যাপারে স্বয়ং দাজ্জাল তার অনুসারীদের সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেই। কিভাবে? আসুন একটু বিস্তারিতভাবে ঘেঁটে দেখি। কয়েক বছর আগে ইয়াহুদিদের অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম ইসরায়েল টুডে পত্রিকায় এই চেইন ক্যানিভস্কি একটি বক্তব্য উঠে আসে, যেখানে সে বলে তার সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে এবং অতি শীঘ্রই তার আত্মপ্রকাশ ঘটবে। তো দাজ্জালের সাথে সাক্ষাতের বিষয়টি কেমন মনে হয় আপনাদের? অসম্ভব? একদম উড়িয়ে দেওয়ার মতো? নাকি এর সমূহ সম্ভাবনা রয়েছে? এ ভিডিওতে আমরা শুধুমাত্র একটি প্রসিদ্ধ হাদিসের সামান্য বিশ্লেষণ করব। তাহলে বিষয়টি আমাদের নিকট অনেকটা স্পষ্ট হয়ে যাবে। প্রথমত, সহিহ মুসলিম শরীফে সাহাবী তামিম দারি রাইয়ের দাজ্জালের সাথে সাক্ষাৎ হওয়ার হাদিস ব্যাপারটি সম্ভব হওয়ার পক্ষে সুস্পষ্ট প্রমাণ বহন করে। উক্ত হাদিসে ব্যবসার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রায় সাময়িক সমস্যার কারণে তিনি একটি দ্বীপে খাবারের সন্ধানে গেলে সেখানে একটি গুহার ভিতরে দাজ্জালের সাথে উনার দেখা হওয়ার ঘটনাটি উঠে এসেছে। দ্বিতীয়ত, এখানে আরও একটি বড় অর্থবহ ব্যাপার হল, প্রথমে তার সাথে অস্বাভাবিক শুরুতের একটি প্রাণীর সাথে দেখা হয়। প্রাণীটি নিজেকে দাজ্জালের গোয়েন্দা বলে পরিচয় দেয়। আচ্ছা, গোয়েন্দার কাজ কি? গোপনে খবর আদান প্রদানের দায়িত্ব তার, তাই না? যদি বাহিরের খবর ভিতরে আর ভিতরের খবর বাহিরে দেওয়ার কোনো কাজ না থাকে, তাহলে গোয়েন্দা থাকার আর কোনো মানে বাকি থাকে না। এখানেই আমাদের দাবির সম্ভাবনা আরও বেশি মজবুত হয়ে যায়। এছাড়াও হাদিসে তামিমদারি রাইকে দাজ্জালের বিভিন্ন বিষয়ের অবস্থা সম্পর্কে জানতে চাওয়ার বিষয়টিও এটা প্রমাণ করে যে দাজ্জাল পৃথিবীর অবস্থা জানার জন্য বেশ আগ্রহী। সব মিলে চেইন ক্যানিভস্কির দাবি বাস্তব হওয়ার পক্ষে বড় একটা সম্ভাবনা রাখে। তবে কিভাবে যোগাযোগ হতে পারে? এবং দাজ্জালের আগে কোথায় ছিল? তার জন্ম কোথায়? আসবে আমাদের পরবর্তী ভিডিওতে।